একটা পক্ষ জেলা প্রশাসন থেকে মৌখিকভাবে তাদের প্রতিবাদের অনুমতি নিয়েছিলেন। তারা প্রতিবাদ করবেন, কিন্তু এরকম কোনো কথা তারা বলেননি যে তারা এ ধরনের প্রতিবাদটা এরকম সহিংস হয়ে উঠবে, এরকম কোনো তথ্য স্থানীয় প্রশাসনের কাছে ছিল না। তারা হয়তো এটা আশা করেননি, কারণ আমরা আশা করেছিলাম যে এর আগেও এ ধরনের কিছু মাজারে হামলা হয়েছে, আমরা এটা দেখেছি গত বছরের পর, এবং সেই হামলাগুলোতে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে অনেকগুলো ঘটনায়, এবং সরকারের পক্ষ থেকে কড়া একটা নির্দেশনাও দেওয়া হয়েছিল। এবং গতকালকে এই ঘটনাটা যখন ঘটলো তখন মৌখিকভাবে প্রতিবাদ সমাবেশের একটা অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু এটা যারা এটা করেছেন তারা প্রতিবাদের কথাটাই বলেছেন, কিন্তু তারা যে বিক্ষোভ করবেন বা এখানে আরও অন্য কিছু করবেন এগুলো তারা স্থানীয় পুলিশ প্রশাসনকেও জানায়নি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে তারা সহিংস হয়ে উঠেছেন, এবং সহিংস হয়ে ওঠার পরে পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যেটা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে আসলে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল। কিন্তু আপনি তো জানেন এবং প্রশাসনেরও তো সেই অভিজ্ঞতাটা থাকার কথা। আমরা তো দেখেছি যে এই দেশে এ ধরনের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলে এর আগেও এরকম ঘটনা ঘটেছে। 2020 সালেও যদি আমরা জানি, লালমনিরহাটে একটি ছেলেকে সেখানে হত্যা করে পুড়িয়ে ফেলা হয়েছিল শুধুমাত্র ধর্মের অবমাননার অভিযোগ তুলে, আপনি জানেন সেটা। কিন্তু সেক্ষেত্রে এই জায়গাতে তো সময় পাওয়া গেল। তাহলে আর কেউ যদি সহিংসতা করে তাহলে তো সে ঘোষণা দিয়ে সহিংসতা করে না। তাহলে আমার মনে হয় যে সেই জায়গায় এই সুযোগটা কেন দিল, কেন আরো তড়িৎ গতিতে একটা ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন? আপনার পর্যবেক্ষণ ঠিকই আছে, এখানে তো নিশ্চয়ই গোয়েন্দা ব্যর্থতা ছিল, অবশ্যই এটা নিয়ে দ্বিমত করার কোনো কারণ নেই। আমাদের স্থানীয়ভাবে আমাদের যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করেন তাদের অবশ্যই ব্যর্থতা আছে, এটাকে ডিফেন্ড করার কিছু নেই। তাদের ব্যর্থতাটার কারণেই হয়তো এই পরিস্থিতিটা এই পর্যন্ত গিয়েছে। যদি কারো এ ধরনের ব্যর্থতা থাকে অবশ্যই তাদেরকেও এটার জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে হবে, কেন তারা এটা আসলে ঠেকাতে পারলো না, বা পরিস্থিতি যে এই পর্যায়ে যেতে পারে এটা কেন তারা আগে থেকে আঁচ করতে পারেনি। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সাথে কথা বলা হয়েছে, এবং আমরা তো কোনোভাবেই এই ধরনের ঘটনা তো আসলে এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটা আপনি জানেন যে এটা হতে পারে, এটা যদি আঁচ করা যেত তাহলে তো অবশ্যই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হতো, কারণ এটা এইটা কারোর জন্যই কাম্য নয়। এটা কোনো অবস্থাতেই এই পরিস্থিতি কোনোভাবেই আমরা কামনা করি না, এবং এটা হোক এটাও আমরা কেউ চাই না। অনেকে বলছেন যে এর আগেও যেসব মবের ঘটনা ঘটেছে সেই মবের ঘটনাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেখানে অনেক সফট থাকায়, সরকারের ভূমিকা অনেক সফট থাকায় এই ধরনের মবক্রেসি বেড়ে গেছে। এটা যার যার নিজস্ব পর্যবেক্ষণ, অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন যে সরকার, আমরা মনে করি না যে সরকার আসলে সফট ছিল। সরকারের সীমাবদ্ধতা আছে, এটা আপনাকে স্বীকার করতে হবে, আমরাও স্বীকার করি। সরকার অনেক সীমাবদ্ধতার মধ্যে দিয়ে একটা বিপ্লব পরবর্তী সময়ে, অভ্যুত্থান পরবর্তী সময়ে কাজ করছে। এই সীমাবদ্ধতাগুলোর কারণে অনেক সময় সরকারের ইচ্ছা থাকলেও বা চেষ্টা থাকলেও সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। আবার কিছু কিছু ক্ষেত্রে ঘটনার অতিরঞ্জনও করা হয়েছে, সেটাকে বা অন্যভাবে ব্যাখ্যা করে এটাকে মব হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে। তো এরকম অনেক কিছুই আছে, কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে আমরা শুধু এটুকুই বলতে পারি যে সরকার একটা বিপ্লব পরবর্তী সময়ে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে, এবং এমন একটা সময়ে দেশে এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে তখন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আসলে সেই অর্থে কোনো বাহিনীই ছিল না। যখন সরকার দায়িত্ব নেয় কোনো পুলিশ স্ট্রাইকে ছিল, পুলিশের লজিস্টিক ক্ষতিগ্রস্ত হয়েছিল আন্দোলনের সময়, পাশাপাশি পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে পুলিশও জনগণের কাছে যেতে পারছিল না। এরকম একটা বিশৃঙ্খল অবস্থায় সরকার দায়িত্ব নিয়েছে। শৃঙ্খলা ফিরিয়ে আনাটা অনেক চ্যালেঞ্জিং ছিল, এবং সেই চ্যালেঞ্জিং কাজটা সরকারকে প্রথম দিন থেকেই করতে হচ্ছে। এবং এই চ্যালেঞ্জে সরকার কতটুকু সফল হয়েছে বা কতটুকু পারছে এটা আপনারা মিডিয়াতে যারা আছেন তারাও মূল্যায়ন করবেন। আপনারা রাজনৈতিক দল এখানে যারা আমাদের দেশে এই মুহূর্তে আছেন, মানুষের প্রতিনিধিত্ব করছেন, তারাও দেখবেন, তাদেরও সহযোগিতা প্রয়োজন। কারণ এই সীমাবদ্ধতাগুলো আসলে সরকারের, একটা বিপ্লব পরবর্তী সরকার যার নিজস্ব কোনো রাজনৈতিক শক্তি নেই, বিশেষ করে তৃণমূল পর্যায়ে তো একেবারেই নেই। এখানে কেন্দ্রীয় পর্যায়ে হয়তো রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে
কথা বলা যাচ্ছে, কোনো পরিস্থিতি হলে তাদের সহযোগিতা চাওয়া যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সেটাও অনেক সময় সম্ভব হচ্ছে না। আবার যে প্রশাসনের যে পুনর্গঠন, সেটাও যে একেবারে তৃণমূল পর্যায়েই যে সেই পুনর্গঠনটা পুরোপুরি সম্ভব হয়েছে সেটাও আমরা দাবি করছি না। সো এরকম বেশ কিছু সীমাবদ্ধতার মধ্য দিয়ে সরকার কাজ ওকে, করছে।